মাত্র 10 মিনিটে বানিয়ে নেব পনিরের এই রেসিপিটা। হাজার কাজের ব্যস্ততার মাঝেও কিন্তু আপনি মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন পনিরের এই রেসিপিটা, যা খেতে অসাধারণ হয় আর খুবই অল্প মশলায়, একদম বেসিক মশলায় কিন্তু বানিয়ে নেওয়া যায় খুবই ঝটপটভাবে। চলুন দেখে নেওয়া যাক পনিরের এই রেসিপিটা। এর জন্য পনির আমি স্কোয়ার করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা পাত্রেতে। পনিরটা আমি ম্যারিনেট করে নেব। এখানে 3 চামচ টক দই নিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটু বেশি করে গোলমরিচ নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি আর এটা লেবুর ছালটা একটুখানি আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটুখানি লেবুর রস, প্রায় এখানে 2 চামচ মতো লেবুর রসের ব্যবহার করেছি। এইবারে পনিরগুলো আমি একটুখানি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটুখানি গর্ত গর্ত করে দিচ্ছি, যাতে মশলাটা সুন্দরভাবে পনিরের মধ্যে ঢুকে যায়। কাজটা আপনি এই মশলাগুলো দেওয়ার আগেও কিন্তু করে নিতে পারেন। এইভাবে পনিরগুলোতে একটু কাঁটা চামচ দিয়ে গর্ত গর্ত করে দিলে সুন্দরভাবে মশলাটা ভেতরে চলে যায় আর ভেতর পর্যন্ত পনিরটা বেশ জুসি আর মশলাদার লাগে খেতে। হয়ে গেছে, সবগুলো আমি করে নিয়েছি। এইবারে ভালো করে আমি সব কিছু মশলাটা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যা দেখুন, একটা মশলা দিতে কিন্তু ভুলেই গেলাম। আদা রসুন একটুখানি আমি পেস্ট করে নিয়েছিলাম 1 চামচ মতো, সেইটা আমি দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম পরে। ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো জাস্ট 5-10 মিনিটের জন্য। চাইলে আপনি ম্যারিনেট করতে নাও পারেন, 5-10 মিনিট রাখার কোনো দরকারই নেই। একটু মাখিয়ে নিয়েই তারপরে রান্নাটা শুরু করতে পারেন। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এখানে 3 চামচ মতো সাদা তেল, আর দিলাম গোটা সাদা জিরে ফোড়ন, সাথে দিলাম একটা তেজপাতা আর গরম মশলা। এর মধ্যে ছিল দারচিনি, এলাচ আর লবঙ্গ। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আমি ম্যারিনেটেড পনিরটা। সাথে দিলাম যে বাটিতে আমি পনিরটা ম্যারিনেট করেছিলাম, তাতে একটুখানি মশলাগুলো দিয়ে জল দিয়ে মিশিয়ে, সেইটা অল্প একটু জল দিয়েছি, 1/2 কাপ মতো। ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করে দিলাম, যাতে তাড়াতাড়ি একটুখানি ফুটে যায়। তারপরে একদম সিমে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট এইভাবে রেখে দিন। তারপর 10 মিনিট পর ঢাকাটা খুলে নিন। তৈরি পনিরের রেসিপি। হয়ে গেল না 10 মিনিটের রান্নাটা? ঢাকনা খুলে নিয়ে একটুখানি চিনি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারবেন দারুণ স্বাদের পনির নিম্বু কালি মির্চ। নামটাও বেশ একটু অন্যরকম আর খেতেও কিন্তু একটু অন্যরকম। হাজারো কাজের ব্যস্ততার মাঝে সবার হাতেই এখন সময় খুবই কম। সেসব দিনেতে বানিয়ে ফেলুন এই রকম ঝটপটভাবে 10 মিনিটে পনিরের একটা সুস্বাদু রেসিপি। বাড়িতে অতিথি এলেও খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। আর খেতেও বেশ দারুণ হয়, রুটি পরোটার সাথে তো দারুণ লাগে খেতে। আর বাড়িতে থাকা উপকরণে খুবই ঝটপটভাবে একদম কম উপকরণেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো।